সকাল সকাল মায়ের ব্লাড নিতে এসছে। ব্লাড দেওয়া হয়ে গেল, আবার বোন বলছে গ্রুপ টেস্ট করবে। কনফিউশন আছে কি গ্রুপ, ওই জন্য গ্রুপ টেস্ট করবে। মাকে নিয়ে ডায়াগনস্টিকে এলাম, মেডিকোয়েস্টে টেস্ট হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিউচার ব্লগস। আমি সুজয় চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। এই যাচ্ছি মাকে নিয়ে একটু টেস্ট করাতে। এই যে মা রেডি হয়ে গেছে, মাকে নিয়ে যাচ্ছি এক্স রে করাতে। এক্স রে করাবো, মাকে নিয়ে আসবো, দেন আবার বেরোবো। আজকে বৃহস্পতিবার, দোকান বন্ধ। সকালবেলা দেখলে তোমরা মায়ের ব্লাড টেস্টগুলো হলো, তো এখন যাবো এক্স রে করাবো, এক্স রে করিয়ে দেন বাড়ি আসবো। বললো একটু খেয়ে নিতে, তো আজ এই মেনুতে দুপুর নিয়ে বসে পড়েছি ভাত, কাকিমার দেওয়া বাঁধাকপি আর মাছের ঝোল। কালকে মাছের ঝোল ছিল মায়ের, ওইটা সবে জবাজব করে খেয়ে বেরিয়ে না। বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, এই সবে জাস্ট বেরোলাম। আমি করবো, যাচ্ছি, দেখা যাক কোথায় যাই। তো যেতে যেতে কথা হবে, গিয়েও কথা হবে। প্রকৃতির কি নিষ্ঠুরতা দেখো, বা প্রকৃতির কি জিনিস, অরাজকতা। বেরোলাম একদম রৌদ্রোজ্জ্বল একদম পরিবেশ নিয়ে, আর হয়ে শুরু হয়ে গেল বৃষ্টি। কিছু করার নেই, ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে, এই যে রোদ্দুরেই দাঁড়িয়ে আছে, বাট রোদ্দুরের মধ্যে বৃষ্টি হচ্ছে। ওই সেই কিসের বিয়ে যেন বলে, শেয়াল আর কুকুরের বিয়ে যেটা বলে, ওই বিয়ের মতো অবস্থা। রোদ কিন্তু বৃষ্টি পড়ছে, তাই ভিজে আর চালালাম না গাড়ি। কি একটু বৃষ্টিটা কমুক, দেন আবার বেরোবো। বৃষ্টি থেমে গেছে, তো এই আবার আমরা রওনা হচ্ছি। হেলমেটটা পরবো না, হেলমেটটা পরে আবার রওনা দেবো। আমরা পৌঁছে গেলাম গান্ধীঘাটে, দাঁড়িয়ে চিপস কিনে। হ্যাঁ, কী নিচ্ছ ওটা? যাচ্ছে ম্যাডাম গান্ধীঘাটে, আর মনে হয় 10 মিনিট না 15 মিনিট পরে ঘাট বন্ধ হয়ে যাবে। কি হ্যাঁ, 5টা বন্ধ হয়ে যাবে। এখন 5টা বাজে 10। কেমন লাগে? সেদিনকে 5টা 10-এ এলাম, আর আজকে এলাম আজকে 5টা বাজতে 10 এলো না। না, ওই তোমার থেকে একটু খেয়ে নেবো। কী নিলে তুমি? কি আইসক্রিম এটা? ভালো গো, পুরো অরুণের মতনই খেতে। ক্রিম বেল না, কটন ক্যান্ডি, ভালো খেতে। কেমন খাচ্ছ গো আইসক্রিমটা? ভালো খাচ্ছ? সত্যি সত্যি বলছি তো, অনেকটা অরুণের মতন খেতে। তাই? অরুণের কটন ক্যান্ডিটা খুব ভালো, মনা জানে। আমিও জানি। সবাই ক্রিকেট খেলছে গান্ধীঘাটের অপোজিটে। এই খেলাটা দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। খেলা দেখলেই নস্টালজিক হয়ে যায় সম্পূর্ণটা। তো আমরা চলে এলাম এই চাউমিনে, এটা এখন ক্লোজ, একটু বাদেই খুলে যাবে। ও ভিতরে গেছিলো এই যে কথা বলতে। হেলমেটটা খোলো। বন্ধ বললো যে 6টার সময় খুলবে। খুলবে না? খুলবে না এখন? 6টা তো একটু বাদেই বেজে যাবে। কিছু করার নেই, ক্যান্সেল। আমরা চাউমিন থেকে টাটা বাই বাই, খাওয়ার হলো না এখানে। এখন খুলবে না বললো। চলো এবার এই গেটটা দিয়ে ঢকঢক করে নেমে যাও না। ইস কি অবস্থা রাস্তার, তার মধ্যে বৃষ্টি কাদা। তো বন্ধুরা, চলে এলাম পাঞ্জাব রেস্টুরেন্ট সোদপুরে। তোমরা দেখলে যে কিছুক্ষণ আগে আমরা চাউমিনে গেছিলাম, বাট ওটা ক্লোজ ছিল সে সময়, তাই এখানে আসতে হলো। তো চলো আমাদের সাথে, দেখি গিয়ে কি পাওয়া যায় ভিতরে। চলো।
খাবারের অর্ডার টর্ডার দিয়ে বসে আছে। এখনো ফেসবুকে ভিডিওটা আপলোড হচ্ছে না, বিকজ মানে কালকে ভিডিওটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছিলো, ওই জন্য ভিডিওটা আপলোড হচ্ছে না। মানে করতে করতে অনেকটাই বড় হয়েছে, যেহেতু বার্থডে ছিল ওই কারণে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যায়, সেই কারণে আপলোড হতে দেরি হচ্ছে। টেনশনে রয়েছে, দেখা যাক কতদূর কী হয়। ইউটিউবেরটা আপলোড হয়ে গেছে, বাট ফেসবুকেরটা হয়নি। খাওয়া দাওয়া অর্ডার হয়ে গেছে। আমরা পাঞ্জাবি রেস্টুরেন্টে রয়েছি, তবে এখানে আমরা চাইনিজ আইটেম পেয়েছি, তাই তো? চাইনিজ আইটেম পেয়েছি, চাইনিজটাই খাবো। স্টার্টার আইটেমে আমরা অর্ডার করেছিলাম ড্রামস্টিক চিকেন। তো চলো এই জুসি ড্রামস্টিক চিকেনটা খাওয়া যাক। তো ম্যাডাম টেস্ট করছে ড্রামস্টিক চিকেন। ম্যাডামের রিয়াকশনটা দেখে তোমরা বুঝতে পারছো যে এই স্টার্টার আইটেমটা কতটা জুসি এবং ভালো ছিল। ম্যাডামের পর আমি ট্রাই করলাম ড্রামস্টিক চিকেনটা। সত্যি কথা বলতে স্টার্টার আইটেম হিসেবে দারুণ লেগেছে আমার। চিকেনটা খুব ফ্রেশ ছিল এবং এত সুন্দর করে প্যান ফ্রাই করা ছিল। চাউমিনটা অবশেষে চলে এসেছে থালার মধ্যে, যেটার জন্য আমরা এত ঘুরপাক খেলাম। তো চাউমিনটা খাওয়ার পর তো আমি টেস্ট করছি, এত গরম বলে একটু ফু দিয়ে নিচ্ছি। চাউমিনটা বেশ ভালো লেগেছে, 8/10 ধরো। আমার মোটামুটি ভালো লেগেছে, কিন্তু চাউমিনটা অনেকটা বেশি একটু স্পাইসি ছিল। তো ভালো, চাউমিনে যথেষ্ট পরিমাণে চিকেন ছিল। আর এই যে ও খাচ্ছে, ওরও একই লেগেছে, মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি, আবার অত্যাধিক ভালো লাগেনি। আমাদের দুজনেরই চাউমিনটা 8/10। আর কোকটা ওর বেশি প্রিয়, আমার অতটাও প্রিয় নয়। এই যে ধাপ করে দিয়ে দিল ডিজার্টটা। এই ডিজার্টটা অসাম ছিল খেতে, যেটা কিনা নরম গরম গোলাপজাম আর ভ্যানিলা আইসক্রিমের কম্বো। তো এখানে যদি আমি সেকেন্ড টাইম যাই তো আমি এটা মাস্ট, আমাকে নিতেই হবে। আমার এতটা ভালো লেগেছে, প্রচুর সফট ছিল মিষ্টিটা, আর আইসক্রিমটা খুব টেস্টি ছিল। তো এই দুটো মিলিয়ে এই কম্বোটা, এই ডিজার্টটা আমার দারুণ লেগেছে। আর খাওয়া দাওয়া করে তো এটা এক খাবলা নিতেই হয়, তাই নিয়ে নিলাম। পেয়ে গেছি এখানে আমাদের দাদাকে, যে দাদা টোটাল অর্ডারটা আমাদের নিয়েছে। দাদাকে কিছু জিজ্ঞাসা করবো, কটায় খোলে রেস্টুরেন্টটা? আপনার আমাদের 12টা থেকে ওপেন হয়ে যায়। 12টা থেকে ওপেন, আর বন্ধ হয় কটায়? বন্ধ হয় আমাদের 11:30। মিডলে কোনো টাইম ডিউরেশন নেই তো, যেখানে না, বন্ধ থাকে? রেস্ট টাইম নেই। রেস্ট টাইম কিছু নেই, মানে সকালে খোলে একেবারে সন্ধ্যাবেলা? মানে আপনার রাত্রে 11:30 বন্ধ হয়। কী কী পাওয়া যায়, কী কী? আমাদের ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর আর মোগলানে আপনার বিরিয়ানি পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, মানে বিরিয়ানি কি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি না কলকাতা স্টাইল? আমাদের কলকাতা স্টাইলে বিরিয়ানি। কলকাতা স্টাইল মানে হলুদ বিরিয়ানি, ইয়েলো কালার? ইয়েলো কালারের বিরিয়ানি। আচ্ছা, আমাদের দম বিরিয়ানি আর আমাদের পাঞ্জাবি স্টাইলের বিরিয়ানি। পাঞ্জাবি স্টাইল বিরিয়ানি, কারেক্ট। মানে শেরে পাঞ্জাব, অথেন্টিক পাঞ্জাব। আচ্ছা আচ্ছা, মানে শেরে পাঞ্জাব, ম্যাকে পাঞ্জাব, এই সমস্ত দোকানে যেরকম বিরিয়ানি পাওয়া যায় সেরকম? সেরকম। আচ্ছা, খুব ভালো লাগলো দাদার সাথে কথা বললাম। স্যার হয়ে গেল খাবার দাবার। এখন আমরা বাড়ি যাব, বাড়ি যাওয়ার আগে একটু খাবার দাবার নেব। তো বেশ সন্ধ্যা হয়ে গেছে, রাত্রির হতে চলেছে, অন্ধকার হয়ে গেছে পুরো আকাশ। ম্যাডাম বসে আছে পার্সেল নেওয়ার অপেক্ষায়। এখান থেকে পার্সেল নেবো, সবাই ভাবছে আমার খেতে এসেছে। এখান থেকে পার্সেল নেবো, পার্সেল নিয়ে বাড়ি যাবো। নামিয়ে দিলাম। এই যে কালকে আমি দিদির বাড়ি যাব, তো দিদির মেয়েটার একটু শরীর খারাপ, একটু জ্বর কদিন ধরে, এর জন্য একটা গিফট নিয়ে যাচ্ছি। কালকে তোমাদের রিয়াকশনটা দেখাবো, এটা পেয়ে কেমন করছি। ঠিক আছে, চলো ঠিক এখন আছে, বাড়ি যাচ্ছি, টাটা, পরে আবার দেখা হচ্ছে। টাটা। ঠিক আছে, চলো টাটা। তো আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে গেলাম। এখন সেই আন্ডা বাচ্চাটা চলে এসেছে, দেখি হোমওয়ার্কটা। তো আমি ওকে এটা এঁকে দিয়েছিলাম, আর এটা ওকে এঁকে আনতে বলেছি। দেখো কত সুন্দর করে এনেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু।
তো আমি ক্লাস করাই। কি হচ্ছে ওটা? হ্যাঁ হ্যাঁ হচ্ছে কতটা দেখি, ভালো হচ্ছে। এই যে দেখ, এবার দেখাই, এই দেখ তুই ডিপ করে করে পেন্সিল দিয়ে আঁকিস বলে এই দেখ কত হয়ে গেছে, ওগুলোতে আর রং ঢুকছে না, দেখেছিস? এই দেখ দাগ, এগুলো দাগ, এই দাগ, এই দেখ দেখ আমারটাতে কোনো দাগ নেই। কেন বলতো? কারণ তুই ডিপ করে করে পেন্সিলটা দিয়ে তুই ডিপ করে করে এঁকেছিস, মুছেছিস, পেন্সিলের গাড়িটা কোনো রকমে উঠে গেছে, কিন্তু পাতায় যে গর্তটা হয়ে গেছিলো খাতায়, ওটা ঠিক হয়নি, যার জন্য মোম রঙগুলো আর যাচ্ছে না, দেখেছিস? ওই জন্য বলি আস্তে আস্তে হালকা করে আঁকবি, তাহলে 50 বারই দেখ, এগুলো দেখ মুছেছিস কিন্তু ওঠেনি। আমিও তো মুছেছি, আমি কি একবার এঁকেছি? আমারও ভুল হয়েছিল, আমিও ঠিক করে করে এঁকেছি পেন্সিল দিয়ে মুছে মুছে। এই জারটা আমার 2বার মুছতে হয়েছে, কিন্তু দেখ কোথাও কোনো দাগ নেই। কেন? আমি অনেক হালকা করে এঁকেছি। বল। এই না তোমার জন্মদিনের গিফট। ওই দেখো, মানে বেশি পাকা মনে কি রে? আমি ভাবছি ডাকছে কেন, আমি আবার বললাম ডাকছে কেন, একটু ভিডিওটা চালাও। ই বাবা, তুমি একটু কাকিমণিকে ফোন করো তো। কি সুন্দর হয়েছে, এই দেখো তোমরা সবাই। এটা হচ্ছে আমার বার্থডের একটা গিফট, একটা নাইট ড্রেস। এটা অনেক সুন্দর দেখতে, কাকিমা পাঠিয়েছে, মানে ভাই দিয়েছে, আমার কাকুর ছেলে। আমার খুব পছন্দ হয়েছে। তুই একটা চকলেট নিয়ে যা। এই না, এটা তুই নে। থ্যাংক ইউ। ওয়েলকাম, টাটা। টাটা। যা গিয়ে পড়তে বস। তুমি নেবে এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে, মানে কি যেন বলে, গুন্ডাদের মতো করে কে নেয়, ডাকাতদের মতো করে? হ্যাঁ জানতাম আইলাম বলে তুমি এরকম করো, তাদের নাম চাকরি নিয়ে নিয়েছি। তাই জন্য তুমি তাড়াতাড়ি নিয়ে নিয়েছো? ঠিক আছে, হয়েছে কি এটা? বাহ, সুন্দর হয়েছে। ও বাহ, এটা আবার এত উঁচু থেকে কি হবে বলতো এবার? এটা এলম করতে গিয়ে বেঁকে গেল। ঠিক আছে, সুন্দর হয়েছে, দাও। রাত্রিবেলা একসাথে বসে ডিনার করবো বলে বলেছিলাম আসতে। আজকের মেনুতে ভাত, রাত্রিবেলা গরম গরম, আর দাদাবুদিতে গেছিলাম এই এটা আনার জন্য, মাটন গুনা। এই যে নতুন বসেছে, এই যে এই যে লঙ্কা ফেলে দিয়েছে, লঙ্কা ফুটবল হয়ে গেছে। এই যে লঙ্কা নিয়ে আসছে, এই যে দাদন কাকিমা, আর এখানে মা বসেছে, মা আসছে। এই যে লঙ্কা দিচ্ছে, আর একটা দে, কাঁচা লঙ্কা দিয়ে মাইখা দিয়ে খাওয়া যাবে। তোমার কি গো, একগাল নাও, একগাল নাও দেখি, একগাল খাও, দেখো। তুমি খাওয়া? এই যে না না না, এই তুমি যে কাছ থেকে দেখাও, এই যে এই যে মেখে। মা আবার পেঁয়াজ কেটে নিয়ে এলো, নিচ্ছি, দাঁড়াও। উফ কি তাড়া। এই যে কেমন লাগছে? দারুণ সুন্দর, সত্যি কেমন লাগছে? আমি তো খাবো, আমি একটু তোমাদের ভিডিওটা করে নিই, তখন সবারটা তো নজর টজর দেবে, তারপরে তো খাওয়া যাবে। আমি শুরু করলাম। হ্যাঁ, এই যে এই যে কটকটিটা, তুমি একটু খাও না? না, ভালো হবে। হ্যাঁ, তো চলো আমরা একটু খাই। এই যে দাদা বৌদি মটন ভুনা একদম সুন্দর করে টেস্ট করা যাক। দারুণ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দে, তারপরে ওরা আবার বাড়ি যাবে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিই। সকলে ভালো থেকো, গুড নাইট, রাধে রাধে।